মন্দির থেকে বেরোনোর পর ব্রেকফাস্ট করে নিলাম মন্দিরের সামনে একটা দোকান থেকে, ঘুগনি মুড়ি। দেন তারপর বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের জন্য। আজকে আমি যাচ্ছিলাম জু। আর এই জুটা আমাদের বোলপুর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা। অ্যাকচুয়ালি এটা অবস্থিত কিন্তু পূর্ব বর্ধমানের একদম স্টার্টিং এ। আর এই জুটাতে এন্ট্রির জন্য মাত্র 25 টাকা করে টিকিট লাগে। ফার্স্টে ঢুকেই কিন্তু আমরা এখানে চিতাবাঘ দেখতে পেয়ে গেছিলাম। নিচে একটা চিতাবাঘ শুয়ে আছে আর ওপরে একটা চিতাবাঘ কিন্তু রেস্ট করছে। আর সব থেকে ওপরে চালের উপর যে চিতাবাঘটা আছে সেটা আমি ভিডিওতে নোটিস করেছি, সামনে দেখতেই পাইনি। আর এখানে দেখতে পাচ্ছ ভালুক, কত সুন্দর একদম কিউট মতো। আর তাছাড়াও কিন্তু এখানে একটু এগিয়ে যাওয়ার পর আরো অনেক কিছু অ্যানিমেলস ছিল, ইনফ্যাক্ট ছিল কিন্তু এই পিঙ্কি পিঙ্কি ওয়াচ টাওয়ারটা। এই যে দেখতে পাচ্ছ সারস পাখি, ফার্স্ট টাইমের জন্য দেখে আমার এদেরকে খুব ভালো লাগলো। এরা গা চুলকাতে প্রচন্ড ব্যস্ত ছিল। আর তাছাড়াও এই জুটার ভেতরে আছে এরকম একটা মিউজিয়াম, যেখানে কিন্তু প্রচুর রকমের র্যাপটাইলস আছে আর অ্যানিমেলসও আছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাচু। বাট এত রকমের অ্যানিমেলস কিন্তু এই জুটাতে তখন ছিল না। আর শুধু তাই নয়, ওখান থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম কিন্তু এই কুকুরটাকে। আই নো সবাই কুকুরই ভাবছো, বাট এটা কুকুর না, এটা একটা শেয়াল ছিল। তাছাড়া এখানে ছিল কিন্তু সুন্দর একটা ময়ূর। দু রকমের ময়ূর ছিল, ছেলে এবং মেয়ে। আর ছেলে ময়ূরটা দেখতেই পাচ্ছ পেখম মিলিয়ে কত সুন্দর ডান্স করছিল। আর তার সাথে সাথে এখানে ইগলও দেখেছি। ইগল পাখির সাথে সাথে বিভিন্ন রকমের পাখি এখানে ছিল। এখানে টিয়া পাখিও ছিল, বাট রেগুলার বেসিসে যেহেতু আমরা টিয়া পাখি দেখে থাকি তাই আর রেকর্ড করিনি। আর সজারুও দেখেছি। আর সব থেকে কিউট এখানে লেগেছে আমার এই বাঁদরটাকে, যে কিন্তু পুরো একদম মিট অ্যান্ড গ্রিট করতে আমাকে ব্যস্ত ছিল। এছাড়াও এখানে অস্ট্রিচও আছে দেখার মতো। অস্ট্রিচ গুলো গা চুলকাতে প্রচন্ড ব্যস্ত। এবার তোমরা বলো এটা কোন প্রজাতির হরিণ? কারণ আমি আজ অব্দি এই ধরনের হরিণ কিন্তু দেখিনি। একদম বেরোনোর সময় লাস্টে দেখলাম এই চিতাবাঘটা বেরিয়ে এসেছে এবং ফুটেজ নেওয়ার জন্য কিন্তু আমার ক্যামেরার সামনে একদম সুন্দর করে পোজ দিতে লাগলো। শুধু একটা আক্ষেপ রইলো যে আমি ক্রোকোডাইল দেখতে পেলাম না, যেহেতু ওরা জলের ভেতরে ছিল। এবার ওভারঅল বলতে গেলে এই জুটাকে আমি 10-এর মধ্যে 7 দিতে পারি, কারণ এটা আমাদের বোলপুরের এত কাছে। বাট হ্যাঁ, এটা নন্দনকাননের মতো অতটা বড় না। বোলপুর পৌঁছানোর পর আমি ফুড করে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। আর ফুড করে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ। এখানকার বিরিয়ানি একটা টাইম আমার ফেভারিট ছিল, বাট আগের দিন খেয়ে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হলাম। যেহেতু এদের শেফ চেঞ্জ হয়েছে তাই বিরিয়ানির টেস্টের কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু ঘাটতি হয়েছে। আগের তুলনায় এখনকার টেস্ট অনেকই বাজে। আর চিকেন চাপটা তো যতটা ভালো ছিল, বোলপুরের বেস্ট ছিল, আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই খারাপ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।